আনুমানিক ৮০০ বছর ধরে কাশী বিশ্বনাথের মহাদেব পূজিত হচ্ছেন মাঝদিয়ার এই টুঙ্গি গ্রামে। আপনি কি জানতেন? যদি না জানেন তাহলে এই প্রতিবেদন আজ আপনার জন্য। মাঝদিয়াতে অবস্থিত টুঙ্গি গ্রামের এই গাজন প্রায় ৮০০ বছরের পুরনো এবং এই গাজনকে ঘিরেই রয়েছে নানান অলৌকিক কাহিনী এবং রয়েছে নানান রীতিনীতি। আজ আপনাদের সামনে তুলে ধরব, একই সাথে এই গাজন সম্পর্কে আরও কথা আমাদেরকে বলবেন এই গাজনেরই মূল সন্ন্যাসী। তো চলুন শুরু করা যাক। এই পুজোর ইতিহাসটা হচ্ছে ৬০২ সাল থেকে। ৬০২ সাল থেকে পুজো ৮০০ বছরের ঊর্ধ্বে প্রায়। তা প্রথমে এখানে তো মাটি দিয়ে একটা পুজো হয়, মাটি স্থাপন করে। তারপরে পাট বানে পুজো হয়, পাট বানের পর থেকে বানে পুজো হয়। বানে পুজো হতে হতে এখন আমাদের এখন এই যে আরাধ্য দেবতা যে বিগ্রহটা পাওয়া গেছে, এটা কাশীর থেকে এক জমিদার পায়, শীতাংশ বিশ্বাস বলে ওনারই বংশ পরম্পরা একজন মোটামুটি এইখান থেকে করে এটা পাই কাশীতে বেড়াতে গিয়ে। তা যখন আমাদের এইখান থেকে ওই বান পুজো করি, এমন সময় সেই ঢাকের আওয়াজে ওদের বাক্সর মধ্যে একটা নাচানাচি আওয়াজ পায়। তা যখন এই নাচানাচি আওয়াজটা পায় তখন ওরা বাক্স খুলে থাকে, সেইখানে কিছু নেই, অথচ এইখানে থেকে আমাদের গাজনে সেই বিগ্রহ চলে আসে। তারপর সেইখান থেকে স্বপ্ন আদেশ পায় ওনারা যে আমাকে একটা মোটামুটি এইখানে 4 দিন যেরকম থাকার কথা আমরা থাকবো, কিন্তু আমাকে নিত্য পুজো করতে হবে। তাহলে নিত্য পুজো করতে হলে তো ব্রাহ্মণ বাড়ি রাখতে হবে, সেই জন্য ওটাকে ব্রাহ্মণ বাড়ি রাখা হয়। 361 দিন ওরা পুজো করে, আর আমরা এই বর্ণাঙ্গ শোভাযাত্রা করে ওনার আনা একটা ব্যবস্থা করি, দিয়ে 4 দিন আমাদের হাতে উনি পুজো নেয়। আবার পয়লা বৈশাখে ওনার স্থানে আমরা ফিরিয়ে দিয়ে চলে আসি। বিশেষ একটা ঐতিহ্য আছে আমাদের, এই ঠাকুরটা ঢাকের বাজনা হলে এখনও নাচে, যেটার কোথাও নেই। ঢাকের বাজনার সাথে নাচে মানে এই ব্যাপারটা যদি একটু বলেন। বলছি ঢাকের বাজনা হলে পরে ধরেন আমাকে দুজন ধরে রাখলো, ঢাকের বাজনা হলেও ধরেন সে যখন হয়তো একটা সয়ালের বাজনা বাজায়, সেই সয়ালের বাজনা হলে পরে ওই বারকোষের ওপর দিয়ে তখন ঘুরবে, ঘুরে মাটিতেও পড়তে পারে, মাটিতে তো পড়বে, এবার কুড়ালে আবার তুলে দিলে আবার নাচানাচি ব্যাপার আছে। এটা না দেখলে বোঝা যায়। মাঝে মধ্যে দেখবেন আমাদের এই ইয়েতে ভিডিওতে দেখা যায় ওই দৃশ্যটা, কিছু কিছু সময় কেউ কেউ তোলে ছাড়ে। আর এই মন্দির যেখানে অবস্থিত ওই অ্যাড্রেসটা যদি একটু বলে দেন, মানে ঠিকভাবে। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে টুঙ্গির গাজন এটা। তাছাড়া আমাদের একটা পেজ আছে, টুঙ্গি গাজন ভক্তবিন্দু বলে আমাদের একটা পেজ আছে। কারণ আমাদের টুঙ্গি গাজন ভক্তবিন্দু পেজ যদি দেখা যায়, আমাদের পুজো সংক্রান্ত অনেক ব্যাপারে জানা যাবে। এবার আপনাদের এমন কিছু দেখাবো যা দেখে শিউরে উঠতে পারেন আপনিও। তো চলুন দেখে নেওয়া যাক। পুজোর রীতি অনুযায়ী প্রতি বছরই মৃতদেহ নিয়ে এসে দাহ করা হয় এই স্থানে। এই বিষয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন এই গাজনেরই মূল সন্ন্যাসী। আপনাদের এত ঐতিহ্যবাহী পুজো, আপনারা না আসলে কিরম হবে? তা আপনারা আসবেন, তা আপনারা যতক্ষণ এইখান থেকে না ঢুকবেন, আপনারা এসে আপনাদের মতো মোড়া ফোড়া তুলে নিয়ে যাবেন। তারপরে অন্যান্য গাজনা তারা আসবে, তারা যা করার তারা করবে। মানে আমাদের গাজন সেই শ্মশানে না যাওয়া পর্যন্ত সেইখান থেকে কাউকে ঢুকতেও দেবে না। প্রতি বছরই পাওয়া যায় মোরা? হ্যাঁ, প্রত্যেক বছরই পাওয়া যায়। না পেলে প্রোগ্রাম না হতেই পারে যে হয়তো সেই সময় নেই, কোনো বডি পাওয়া যাচ্ছে না। এখন মরা যদি 6 মাসেরও থাকে সেরকম হবে, সেই রকম হবে। আচ্ছা, তো সেটাও পুরোটাই তুলে আনবেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু বাদ যাবে না। যদি একটা অংশ মোটামুটি পড়ে থাকে, সেটাকেও কুড়ি তুলে আনবে। মহাদেব সকলের মঙ্গল করুক। এই রকমই আরও নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন।